বিশ্বকাপে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে এই দুই দলকে ঘিরে একটি কম পরিচিত নিয়ম রয়েছে। ফিফা সাধারণত আর্জেন্টিনার কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব ইংল্যান্ডের রেফারিদের দেয় না। একইভাবে ইংল্যান্ডের ম্যাচেও দায়িত্ব পান না আর্জেন্টিনার রেফারিরা। এর পেছনের কারণ শুধু ফুটবল নয়, বরং ইতিহাস। 1982 সালে দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে 74 দিনব্যাপী যুদ্ধ হয়েছিল। আর্জেন্টিনা দ্বীপটিকে ইসলাস মালভিনাস নামে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, আর ব্রিটেন দীর্ঘদিন ধরেই এর নিয়ন্ত্রণে রয়েছে। যুদ্ধ শেষে ব্রিটেন আবারও দ্বীপটির নিয়ন্ত্রণ ফিরে পেলেও এই বিরোধ আজও দুই দেশের সম্পর্কে সংবেদনশীল একটি বিষয়। এই কারণেই ফিফা সম্ভাব্য বিতর্ক বা পক্ষপাতিত্বের অভিযোগ এড়াতে দুই দেশের ম্যাচে একে অপরের দেশের রেফারিদের দায়িত্ব দেয় না। নিয়মটি শুধু নকআউট পর্বেই নয়, গ্রুপ পর্বের ম্যাচেও অনুসরণ করা হয়। উদাহরণ হিসেবে আর্জেন্টিনার কোনো ম্যাচে ইংল্যান্ডের পরিচিত রেফারি মাইকেল অলিভার বা অ্যান্থনি টেলরকে দায়িত্ব দেওয়া হয় না। একইভাবে আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেলেকেও ইংল্যান্ডের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না। বিশ্বকাপে রেফারি নিয়োগের দায়িত্ব থাকে ফিফার রেফারিং বিভাগের ওপর, যার নেতৃত্বে আছেন কিংবদন্তি রেফারি পিয়ের লুইগি কলিনা। নিরপেক্ষতা বজায় রাখতে কোনো রেফারিকে নিজের দেশ বা স্বার্থ সংশ্লিষ্ট দলের ম্যাচ পরিচালনার অনুমতি দেওয়া হয় না। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ক্ষেত্রে এই সতর্কতা আরো বেশি গুরুত্বের সঙ্গে অনুসরণ করা হয়।